নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 23 জুলাই 2026 সাল। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আশানুরূপ বৃষ্টি হচ্ছে না, কোথাও বা ঝিরিঝিরি, কোথাও হালকা মাঝারি। তবে এরই মধ্যে আজকেও যা পূর্বাভাস রয়েছে, কিছু কিছু জেলাতে বৃষ্টি হতে পারে ঝমঝমিয়ে, এবং কিছু কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি কম রয়েছে। কোন কোন জেলাগুলোতে কেমন পরিস্থিতি থাকতে পারে, কোন কোন সিস্টেম রয়েছে, উত্তরবঙ্গে আবার 26 তারিখ থেকে বৃষ্টি প্রচণ্ডভাবে বাড়বে, এই সমস্ত বিষয়গুলো আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি তথ্য আপনাদের ভালো লাগবে, কাজে লাগতে পারে। লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথম কথাই রয়েছে, উত্তর মধ্যপ্রদেশ সংলগ্ন জায়গার দিকে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। ঠিক এই জায়গাতে একটি ঘূর্ণাবর্ত এই মুহূর্তে রয়েছে। এই ঘূর্ণাবর্তের জন্য প্রচণ্ড পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মধ্যপ্রদেশের দিকে। এছাড়া পূর্ব রাজস্থান, সঙ্গে রয়েছে গুজরাট, কোঙ্কন, গোয়া, এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টি হয়েছে গতকাল, এবং আজকেও প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস থাকছে। এর সঙ্গে যে আপডেট রয়েছে, মৌসুমি নিম্নচাপ অক্ষরেখা, যেটা মূলত রাজস্থান থেকে পশ্চিমবঙ্গের মেদিনীপুরের ওপর দিয়ে, যা এখনও পর্যন্ত এইভাবে তথ্য আমরা পাচ্ছি, মেদিনীপুরের ওপর দিয়ে সেটা উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই কারণের জন্য বৃষ্টির সম্ভাবনা, মেঘলা আকাশ, সমস্ত কিছুই রয়েছে মূলত 24 পরগনা, মেদিনীপুর, এই জেলাগুলোর দিকে বেশি করে লক্ষ্য করতে পারা যাচ্ছে। তবে আবহাওয়া দপ্তর কী বলছেন, যে দক্ষিণবঙ্গে প্রত্যেকটা জেলার দিকে কি বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। আজকের যা তথ্য বা পূর্বাভাস তারা দিচ্ছেন, আপনাদের প্রথমেই জেলা ভিত্তিক আপডেটগুলো একবার জানানোর চেষ্টা করব। তাতে কলকাতা, হাওড়া, হুগলি 22 তারিখ যেটা দেখা গেছে হালকা মাঝারি, তবে 24 পরগনার দিকে বেশ কিছুটা বৃষ্টি হয়েছে। 23 এবং 24 তারিখে এই দুটো দিনের যা তথ্য তারা দিচ্ছেন, তারা বলছেন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বৃহস্পতিবার অর্থাৎ আজকে হাওড়া জেলার দিকে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এটা জানা যাচ্ছে। তাই কলকাতা, হাওড়া, হুগলিতে আগামী 3 দিন বিশেষ করে রয়েছে 23 তারিখ, 24 তারিখ এবং 25 তারিখ সকাল পর্যন্ত যা তথ্য বা আপডেট রয়েছে, তাতে হালকা মাঝারি বৃষ্টির পর্যায়টাই রয়েছে কলকাতা, হাওড়া, হুগলির দিকে। তবে হাওড়াতে যেটা বললাম, বৃহস্পতিবার, শুক্রবার দেখা যাচ্ছে একটু ভারী বৃষ্টি হতে পারে। এবার অন্যান্য জেলাগুলোর যা তথ্য রয়েছে, বিশেষ করে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, এই দুটো জেলার ক্ষেত্রে বলা হয়েছে, গতকালও দু এক জায়গায় ভারী বৃষ্টির খবর ছিল। 23, 24 তারিখ আজকে এবং আগামীকালও রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, তবে সেটা দু এক জায়গায়, মূলত হালকা মাঝারি মাঝারি বৃষ্টিটা অধিকাংশ জায়গাতেই হবে, এমনটা আপডেট কিন্তু দিয়েছেন ওয়েদার অফিস। তো 24 পরগনার দিকে সেরকম একটা খবর রয়েছে, এবং 25 তারিখের দিকেও আমরা দেখতে পাচ্ছি যে 24 পরগনার দিকে, বিশেষ করে দক্ষিণ 24 পরগনার দিকে সেরকম একটা সম্ভাবনা বা পূর্বাভাস থাকছে। তাই 24 পরগনা জেলার দিকে ভারী বৃষ্টির খবর রয়েছে। এবার আসা যাক মেদিনীপুর জেলার দিকে। মেদিনীপুর জেলার মধ্যে রয়েছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, এই দুটো জেলার ক্ষেত্রেও যা তথ্য রয়েছে, তাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝারি ধরনের বৃষ্টি তো অধিকাংশ জায়গাতেই হবে, এমনটা করে বলা হয়েছে। তবে অন্যান্য যে সমস্ত জায়গার ক্ষেত্রে আপডেট রয়েছে, বিশেষ করে রয়েছে মেদিনীপুর পূর্ব এবং পশ্চিম, এখানে আজকে এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত হতেও পারে, এমনটাও কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছেন। সুতরাং মেদিনীপুর জেলার দিকেও 23 এবং 24 তারিখে রয়েছে দু এক জায়গায় ভারী বৃষ্টির খবর। মাঝারি বৃষ্টি তো অধিকাংশ জায়গাতেই হবে। এবার ঝাড়গ্রাম জেলার দিকের যা তথ্য রয়েছে, বলা হয়েছে ঝাড়গ্রামে 24 তারিখের দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে, এবং আগামীকাল, তবে আজকে 23 তারিখ এবং যা পূর্বাভাস রয়েছে 25 তারিখ, তাতে হালকা মাঝারি বৃষ্টির কথা বলা হলেও 25 তারিখের দিকে বৃষ্টিটা কিন্তু বেশি করে দেখা যাচ্ছে। বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে, যেমন 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, এই জেলাগুলোর দিকে বেশ বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই পর্যন্ত আপডেট। তাই ঝাড়গ্রাম জেলার দিকে মূলত আগামীকাল বৃষ্টির সম্ভাবনাটা বেশ বেশি রয়েছে। এবার আসা যাক বাঁকুড়া জেলা এবং পুরুলিয়া জেলার দিকে। বাঁকুড়া, পুরুলিয়াতে যে আপডেট ওয়েদার অফিস দিয়েছেন, তাতে 23 তারিখ এবং 24 তারিখ তারা বলেছেন যে মাঝারি বৃষ্টি তো অধিকাংশ জায়গাতেই হবে, দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। তো সেরকম কি দেখা যাচ্ছে? সেরকম তো দেখা যাচ্ছে 24 তারিখের দিকে কিছুটা দেখা যাচ্ছে, এবং 25 তারিখের দিকে যদি আমরা দেখার চেষ্টা করি, বাঁকুড়া জেলার দিকে 25 তারিখে কিছুটা দেখা যাচ্ছে, পুরুলিয়া জেলার দিকেও থাকছে। তাই বৃষ্টির সম্ভাবনা কিন্তু 25 তারিখ পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি। তাই এই জেলাগুলোতেই বৃষ্টির সম্ভাবনার কথা বেশি বলা হয়েছে। এছাড়া রয়েছে পশ্চিম বর্ধমান এবং বীরভূম, এই দুটো জেলার ক্ষেত্রে যে আপডেট রয়েছে,
তাতে আজকে বৃষ্টির সম্ভাবনার কথা বেশি রয়েছে। পশ্চিম বর্ধমান এবং বীরভূমে যদিও আজকে কোথাও কোথাও বলা হয়েছিল বেশ ভালো বৃষ্টি হতে পারে, তাই বীরভূমে 23 তারিখ 24 তারিখে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। দু এক জায়গা ভারী হতে পারে, মূলত মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথাই বলা হয়েছে। তাই এই জেলাগুলোতে কীরকম কী পরিস্থিতি অবশ্যই আপনারা বুঝতে পারলেন। নদিয়া জেলার ক্ষেত্রে বলা হয়েছে আজকের দিকে কোথাও কোথাও মাঝারি থেকে একটু মাঝারি ভারী বা ভারী বৃষ্টি হতে পারে, এমনটা তথ্যের কথা বলা হয়েছে নদিয়া জেলার ক্ষেত্রে। অন্যদিকে মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে গতকাল দু এক জায়গায় বেশি বৃষ্টিপাতের কথা ছিল, তবে আজকে কি হতে পারে দেখার চেষ্টা করব। আজকে সেরকম তো দেখা যাচ্ছে না। আগামীকাল 24 তারিখের দিকে মুর্শিদাবাদ জেলার দিকে মাঝারি ধরনের বৃষ্টির চান্স রয়েছে। এই গেল মোটামুটি আপডেট। আর 25 তারিখের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি, 25 তারিখের দিকে উপকূলবর্তী জেলা এবং পশ্চিম দিকের জেলা যেমন দক্ষিণ 24 পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলোর দিকে বৃষ্টি বাড়তে পারে। তবে অন্যান্য যে জেলাগুলো এখনও রয়েছে যেমন পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির খবর নেই। বিশেষ করে 24 তারিখ পর্যন্ত যে আপডেট রয়েছে আজকে এবং আগামীকাল, তাতে হালকা মাঝারি বৃষ্টির কথাই বলা হয়েছে। সেখানে ভারী বৃষ্টির খবর এখনও পর্যন্ত নেই। তো 25 তারিখের পর 26 তারিখের দিকে যদি আমরা দেখি, তো 26 তারিখের দিকে সকালের দিকেও বেশ কিছুটা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে উপকূলবর্তী জায়গাগুলোতে, যেমন রয়েছে 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। এই গেল দক্ষিণবঙ্গের জন্য পূর্বাভাস। অন্যদিকে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, ঝাড়খণ্ডে বিশেষ করে আজ থেকে বৃষ্টি বাড়তে চলেছে। আজ থেকে আগামী 3 বা 4 দিন বলা হয়েছে ওয়াইড স্প্রেড রেনফল হবে। এর অর্থ অধিকাংশ জায়গাতেই ঝাড়খণ্ডে বৃষ্টির খবর রয়েছে। তো আমরা দেখার চেষ্টা করব, যদিও আজকে সেইভাবে আমরা দেখতে পেলাম না 23 তারিখের দিকে। তো 24 তারিখ থেকে কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে ধানবাদ, জামশেদপুর, দুমকা, এছাড়া ডালটনগঞ্জ, রাঁচি, এই সমস্ত জায়গায় ভালো রকম বৃষ্টির খবর রয়েছে। 25 তারিখের দিকেও রয়েছে। 26 তারিখের দিকেও ঝাড়খণ্ডে ভালো রকম বৃষ্টি হতে পারে। এই পর্যন্ত আপডেট আমরা পেলাম। 27 তারিখ থেকে দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে বৃষ্টি কমতে থাকবে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে সেরকম কোনো সতর্কবার্তা নেই। বিশেষ করে 23 তারিখ, 24 তারিখ এবং 25 তারিখ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে বিরাট কিছু হচ্ছে না। তবে ত্রিপুরার ক্ষেত্রে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। বিশেষ করে আজকেও অরেঞ্জ অ্যালার্ট রয়েছে ত্রিপুরাতে, প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আমরা সেটা দেখতে পাচ্ছেন যে সমস্ত জেলাগুলোতে ত্রিপুরাতে হতে পারে, দক্ষিণ ত্রিপুরা, গোমতি, সিপাহীজলা, এই সমস্ত জেলাগুলোতে বেশ ভালো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পর্যন্ত আপডেট রয়েছে 23 তারিখের দিকে, সঙ্গে মিজোরামে। এছাড়া 24 তারিখের দিকে যদি ত্রিপুরার দিকে দেখি, আমরা উত্তরবঙ্গে আসছি একটু পরই। তো 24 তারিখ থেকে বৃষ্টি ত্রিপুরার দিকে আস্তে আস্তে কমতে থাকবে। তাই আজকে ত্রিপুরার দিকে বৃষ্টির সম্ভাবনা বেশ বেশি রয়েছে এবং বাংলাদেশের সিলেটের দিকে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে যা পূর্বাভাস রয়েছে আজকে হালকা মাঝারি বৃষ্টির কথাই বলা হয়েছে এবং 25 তারিখ পর্যন্ত সেরকমই। 26 তারিখ থেকে আস্তে আস্তে বৃষ্টি বাড়তে থাকবে উত্তরবঙ্গের জেলাগুলোতে এবং দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই জেলাগুলোর দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। তবে নিচের দিকের যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদা, এখানে অধিকাংশ জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ এমনটা, তবে সেটা মাঝারি, হালকা মাঝারি পর্যায়ে থাকবে। বিশেষ করে 24-25-এর মাঝামাঝি বা 24-25 তারিখের কোনো দিন বিশেষ করে মালদহ জেলার দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। 25 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি। তাই 24-25 নিচের দিকের জেলাগুলোতে বৃষ্টি বাড়ছে, আলিপুরদুয়ারে বৃষ্টি বাড়ছে। 26 তারিখ থেকে তো ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, এই জেলাগুলোতে হতে পারে। 27 তারিখের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে দু এক জায়গায় ভারী বৃষ্টি চলবে। এই পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলোর আপডেট রয়েছে। তো বন্ধুরা বুঝতেই পারলেন যে 26 তারিখ থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টি বাড়ছে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টির সম্ভাবনা কমে যায়নি। বিশেষ করে 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, সঙ্গে পুরুলিয়ার কিছু কিছু জায়গায়, এছাড়া পশ্চিম বর্ধমানে, নদিয়া জেলার দিকেও কিছুটা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে অধিকাংশ জায়গাতে। তবে পূর্ব বর্ধমান, এছাড়া মুর্শিদাবাদ, এই জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশ কিছুটা কম, এমনটা আপডেট এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।